আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের গাফিলতির বিরুদ্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে 25, 26, 27 এবং 28 ধারা, যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার। ফালাকাটা, গার্ডেন রিচ, শ্যামপুর, রাজাবাজার, নোদাখালী, বেলডাঙ্গা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীরা হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে। সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি, অগ্নিসংযোগ, দেবদেবী মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনোরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ। ব্যুরো রিপোর্ট, নিউজ হাব ডেইলি। আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম। সম্প্রতি যে উৎসবের মরশুম চলে গেল বা পুজোর মরশুম, মানে আমাদের গণপতি উৎসব, বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে শেষ কার্তিক পুজো পর্যন্ত, এই যে সনাতন হিন্দুদের হাজার হাজার বছরের পুরনো রীতিনীতি মেনে, ভারতীয় সংস্কৃতি মেনে, বাঙালি হিন্দুদের প্রথা মেনে, পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের যে পুজোর অনুষ্ঠানগুলো চলে গেল, তাতে এমন কোনো পুজো নেই, এমন কোনো দেবদেবী নেই যাদেরকে আমরা আরাধ্য দেবী বা দেব হিসেবে পূজা করি, পুষ্পাঞ্জলি দিই, ব্রত রাখি, আরতি করি, তাদের উপর আক্রমণ হয়নি। আজকে সকালেও বীরভূম জেলা পুরন্দরপুরে বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম সংবিধান মেনে, তো বিধানসভা সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও কোনো রকম অন্য ধর্ম, অন্য সম্প্রদায়, রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না। আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছি আপনাদের। এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি। এখানে হিন্দু বিরোধী